আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দারে, রহমত থেকে নিরাশ হও না। বান্দা, গুনাহ করে ফেলছো, মসজিদের পাশ দিয়ে যাচ্ছ, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো। ও বান্দা, বিশ্রামের জন্য হলেও, গুনাহকে মাফ করানোর জন্য হলেও ওযুটা করে মসজিদে ঢুকো। আমি মাওলার কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ো। তুমি মসজিদে বাহিরে থাকার আগ পর্যন্ত যত গুনাহ করছো বান্দা, মসজিদে ঢুইকা আমি মাওলার কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ার কারণে আমি মাওলা তোমার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তাআলা বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, হে আমার দুনিয়ার বান্দারা, তোমরা যদি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যদি বারবার গুনাহ করে, বারবার যদি গুনাহ করো, গুনাহ করার পরে আমি মাওলার কাছে ক্ষমা চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার কাছে গুনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা, নিরাশ হয়ো না। তাকনাতু, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বান্দা বলে ডাক দিছে, গুনাহগার বলে ডাক দেয় নাই। আল্লাহ চাইলে ডাক দিতে পারতেন, হে গুনাহগার, হে গুনাহগার বান্দারা। আল্লাহ তাআলা চাইলে ডাক দিতে পারতেন। দুনিয়াবাসীর কাছে আল্লাহ তাআলা মানুষদেরকে, বান্দাদেরকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা অপমান লাঞ্ছিত করে নাই। আল্লাহ তাআলা আমার বান্দা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, মুহাব্বত করে, আদর করে, ভালোবেসে আমার বান্দা বলে ডাক দিছে। ও আমার বান্দারা, গুনাহ করে ফেলছো, বান্দা আমার কাছে maaf চাও, নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। তোমার গুনাহ যদি 80 বছর, 70 বছর, 60 বছর, 100 বছরের গুনাহ যদি তুমি করে থাকো না কেন, ও বান্দা, এমন গুনাহ করছো, রাতের অন্ধকারে গুনাহ করছো, দিনের আলোতে করছো, ও বান্দা, মানুষে মাইরা খাইছো, টাকায় খাইছো, বান্দা, রমজান মাস ছাড়া সারা বছর তুমি গুনাহ করছো, 11 মাস গুনাহ করছো বান্দারে। রমজান মাস আইসা গেছে বান্দা, সব গুনাহ থেকে তওবা করে তুমি আমি মাওলার দিকে ফিরে যাও, আমি মাওলার দিকে রুজু হও। আমি তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমাদের গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি তোমাদেরকে নাজাত দিয়া জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া তোমাদেরকে জান্নাতি বানায়া দিব। বান্দা, শেষ রাতে সমস্ত মানুষ ঘুমায়, সব মানুষ ঘুমায়, দুনিয়ার সব মানুষ ঘুমায়, দুনিয়ার সব মানুষ ঘুমায়, কিন্তু বান্দারে আমি মাওলা ঘুমাই না, আমি মাওলা ঘুমাই না। সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। বলে, কেন ঘুমাই না? কেন ঘুমায় না? মালিক আল্লাহ কেন ঘুমায় না? যদি মালিক আল্লাহ ঘুমাইতেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনার চোখে কি ঘুম নাই? এই যে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত আপনি মানুষদেরকে দেখেন, মানুষদেরকে নজরে রাখেন, আপনার কি ঘুমের ভাব আসে না? ঘুম তো পরের কথা, ঘুমের কি ভাবও আসে না, তন্দ্রাও আসে না, লাইগেও আসে না? আল্লাহ বলে, ও মূসা, আমার ঘুম তো দূরের কথা, ঘুমের সাথে যে একটা উঙ্গানি, এই উঙ্গানিও আমি মাওলারে ধরে না। বলে, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও মূসা, এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে আসলেন, আনার পরে বলতেছে, ও মূসা, তোমার হাতে কি? বলে, ও আল্লাহ, আমার হাতে হচ্ছে পানির গ্লাস। আল্লাহ তাআলা মূসা নবীর চোখে ঘুম দিয়ে দিলেন।
হঠাৎ করে আবার আল্লাহ তাআলা ডাক দিলেন, ও মুসা। ডাক দেওয়ার সাথে সাথে ঘুমের মানুষকে হঠাৎ করে ডাক দিলে আতঙ্ক হয়ে যায়, ভয় পাওয়া যায়। মুসা নবীকে যখন ডাক দিলেন, উনি আতঙ্কে ওনার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। বলে, ও মুসা, এটা কি করলা? বলে, ও আল্লাহ, আমি তো আমার চোখটা লেগে গেছিল, ঘুমায় গেছিলাম, আপনি ডাক দিচ্ছেন, গ্লাসটা পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, ও মুসা, এই গ্লাসের মধ্যেই হচ্ছে আমি মাওলার উত্তর। সুবহানাল্লাহ। ও মুসা, শোনো, তুমি তো হচ্ছে মানুষ আর আমি মালিক। তুমি খালেক, আমি খালেক, আর তুমি মাখলুক। আমি মালিক যদি এরকম ভাবে ঘুমায়া যায়, তোমার মতো যদি ঘুমায়া যায়, সারা দুনিয়ার সারা কুল কায়নাত যেই মালিকের উপর ভরসা করে চলতেছে, যেই মালিককে স্মরণে রাখতেছে, এই মালিক যদি ঘুমায়া যায় এক সেকেন্ডের জন্য, গ্লাসটা যেরকম ভাবে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে, খুদার কসম, এই মালিক যদি ঘুমায়া যায়, সারা দুনিয়াটা এরকম ভাবে গ্লাসের মতো তছনছ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, পুরা দুনিয়াটা উলট পালট হয়ে যাবে। বলে, শুধু তাই নয়, আমির মাওলা যদি রাতের অন্ধকারে ঘুমাই, হঠাৎ করে গর্ভবতী একজন মহিলা প্রসব বেদনায় চিল্লাচিল্লি করতেছে, আরে ডেলিভারির সময় হয়ে গেছে, চতুর্দিকে মানুষ ঘুমায় আছে, আমি মালিক তো ঘুমাই না, আমি মালিক সেই গর্ভবতী মেয়েটার দিকে তাকায় আছি। সুবহানাল্লাহ। গর্ভবতী মেয়েটা রাতের অন্ধকারে চিল্লাচিল্লি করে কান্না করতেছে প্রসব বেদনায়। আমি মাওলা যদি তখন ঘুমায় থাকি, আমার বান্দিটা চিল্লায়া আমি মাওলাকে ডাকতেছে, ওগো আল্লাহ, আমার ব্যথাটা কমায়া দাও। আমি মাওলা যদি তখন ঘুমাই, আমি আমার বান্দির ব্যথাটাকে আমি কিভাবে মাওলা কমায়া দিব? রাতের অন্ধকারে একজন বিপদে পড়ে গেছে, ডাকাতের কবলে পড়ে গেছে, ডাকাতের কবলে পড়ে গেছে। চতুর্দিকে মানুষ ঘুমে আচ্ছন্ন, সারা দুনিয়ার মানুষ ঘুমে আচ্ছন্ন, আশপাশে সবাই ঘুমে আচ্ছন্ন। সেই ব্যক্তিটা আমাকে রাতের বেলায় ডাকতেছে, ও আল্লাহ, আমাকে বাঁচাও। আমি মালিক যদি ঘুমায়া থাকি, ডাকাতদের হাত থেকে কে বাঁচাবে? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দারে, রহমত থেকে নিরাশ হয়ো না। বান্দা, গুনাহ করে ফেলছো, মসজিদের পাশ দিয়ে যাচ্ছ, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, ও বান্দা, বিশ্রামের জন্য হলেও, গুনাহকে মাফ করানোর জন্য হলেও ওযুটা করে মসজিদে ঢুকো, আমি মাওলার কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ো। তুমি মসজিদে বাহিরে থাকার আগ পর্যন্ত যত গুনাহ করছো বান্দা, মসজিদে ঢুইকা আমি মাওলার কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ার কারণে আমি মাওলা তোমার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিব।